গুঞ্জন রয়েছে ভারতের পরবর্তী প্রধান কোচ হতে যাচ্ছেন গৌতম গম্ভীর। এর মাঝে এবারের 2024 আইপিএল ট্রফি উঁচিয়ে ধরে নিজেকেই আরও একবার প্রমাণ করেছেন গম্ভীর যে তিনি এই পদের যোগ্য দাবিদার। এসবের বাইরে কোহলি গম্ভীরের দ্বন্দ্ব কারো অজানা নয়। তবে এবার কোহলির সঙ্গে সম্পর্ক নিয়েই মুখ খুললেন গম্ভীর। পুরো বিষয়টি নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ভারতের ক্রিকেটে বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের দ্বৈরথের কথা জানা আছে সবার। গত বছরের আইপিএলেও বিতর্ক সৃষ্টি হয় এই দুজনের কর্মকাণ্ডে, যদিও গেল আইপিএলের পুরোই ভিন্ন মেজাজে ছিলেন দুজন। সাম্প্রতিক সময়ে কোহলির সঙ্গে মাঠের বাইরের সম্পর্ক নিয়ে কথা বলেছেন গম্ভীর। তাদের সম্পর্ক নিয়ে লোকজন কিছু জানুক এমনটা চান না গম্ভীর। এবারের আইপিএলে পরস্পরের বিপক্ষে ফুরফুরে মেজাজে থাকতে দেখা যায় গম্ভীর কোহলিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের খেলার সময় একে অপরকে জড়িয়ে ধরেছেন হাসি মুখেই। কোহলি আইপিএল শেষ করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে। অপরদিকে গম্ভীর কলকাতাকে তৃতীয়বারের মতো শিরোপা জিতিয়ে মৌসুম শেষ করেছেন। আসর শেষ হলেও দুজনের সম্পর্ক নিয়ে কানা ঘোষা রয়েই গেছে। এ নিয়ে গম্ভীর বলেন, যা ধারণা করা হয় তা বাস্তব থেকে অনেক দূরে। আমার ও বিরাট কোহলির সম্পর্ক কেমন তা এই দেশের মানুষের জানার প্রয়োজন নেই। নিজেদের প্রকাশ করার অধিকার, নিজেদের দলকে সর্বোচ্চ দিয়ে জেতানোর চেষ্টা করার অধিকার আমাদের আছে। আমাদের সম্পর্ক জনতাকে আলোচনার খোরাক দেওয়া নয়। জানা গেছে ভারতের ছেলেদের জাতীয় দলের হেড কোচ হওয়ার দৌড়ে গম্ভীর এগিয়ে। টি-20 বিশ্বকাপ শেষে ভারতের বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদও শেষ হবে। এর মধ্যে নতুন হেড কোচ পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই। এই পদে একেবারে শেষ দিন আবেদনপত্র জমা দেন গম্ভীর। আপাতত ভারতের হেড কোচ নিয়োগে কোনো তাড়াহুড়ো করছে না বিসিসিআই। তবে শোনা যাচ্ছে দ্রুতই গম্ভীরের সঙ্গে সভায় বসবে বিসিসিআই। এদিকে আমি জাতীয় দলে খেলবই জানালেন আইপিএল মাতানো পরাগ। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের মিডল অর্ডারে নজর কেড়েছেন রিয়ান পরাগ। ধারাবাহিক পারফর্ম করেও ভারতের টি-20 বিশ্বকাপের দলে জায়গা পাননি তিনি। তবে একদিন তিনি ভারতীয় দলের সুযোগ পাবেন বলে মনে করেন আত্মবিশ্বাসী পরাগ। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পরাগ বলেন, কোনো না কোনো সময় তো আমাকে নিতেই হবে, তাই না? আমার বিশ্বাস আছে একদিন আমি ভারতীয় দলে খেলবই। কখন জানি না, সেটা নিয়ে আমি ভাবছি না। আগের কয়েকটি মৌসুমে আইপিএলের সুযোগ পেলেও নিজের সেরাটা দিতে পারেনি পরাগ। কিন্তু তখনও ভারতীয় দলে খেলার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন এই ব্যাটার। তখন তিনি বলেছিলেন, যখন রান করতে পারছিলাম না তখনও একটা সাক্ষাৎকারে বলেছিলাম আমি ভারতের হয়ে খেলব। আমার নিজের উপর বিশ্বাস রয়েছে, আমি অহংকার করছি না। কিন্তু যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি সেদিন থেকে একটাই লক্ষ্য আছে, সেই লক্ষ্য একদিন পূরণ হবে। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।